কই গো আমার নাতিরা, কই গো আমার পুতিরা, তুমগো ভূতের নানি আইসা পড়ছে তুমগো ভূতের গল্প শোনানোর জন্য। আজকের গল্পটা কিন্তু অনেক 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 বেশি সুন্দর হবে। আর আজকের গল্প কিন্তু ওই যে আমার জুনায়েত নাতি আছে না, মানিকগঞ্জ থেকে ওই পাঠাইছি। ওর গল্পটা তৃতীয় পর্ব, আজকে দ্বিতীয় পর্ব তোমাকে মাঝে উপস্থাপন করুন। যাই হোক, ওই যে শাপলার দড়ি মুড়ি কাইটে ওরা করছিল কি, যারা প্রথম পর্ব শুনছো তারা জানো, শাপলার দড়ি মুড়ি কাইটে ওরা করছিল যে জায়গায় মারতে যাওয়া হয় একদম ফাইনাল জায়গায়, সেই জায়গায় নৌকাটা নিয়ে গেছে। ওইখানে যাওয়ার পরে তো আসল ভয়ঙ্কর ঘটনা ঘটছে। মানে এমনভাবে শিয়াল ভয়ঙ্করভাবে মানে ডাকছিল, মনে হয়েছিল ওই শিয়ালগুলা এমনভাবে মানে ডাকতাছি, এত ভয় বিতে আর এত ভয়ঙ্কর, কেমন জানে একটা নিশ্চুপ জায়গা। আর ওইখানে এইভাবে শিয়ালের ডাক, মানে এইদিকে তাকালে মনে হইতেছে এইদিকে তাকালে মনে হয় ওইদিকে ডাকতাছি, এইভাবে আর কি ডাকতাছি। তো ডাকার পরে মানে ওর দুলাভাই আবার বলতেছি জোনায়েদ্রি বলি ভয় নাই ভয় নাই, এটা কিন্তু মানে ভয় পাওয়ার কিছুই নাই, এটা এমনি শিয়ালে ডাকে, ও তো মনে মনে ভয় পাইতাছি, এরকমই আর কি বললো। যাই হোক, তারপরে ওর দুলাভাইয়ের সাহসে ও অনেক বেশি সাহস পাইছে। সাহস পাওয়ার পরে যখন ওরা মাছ মারতে যাইব, তখন এত বড় একটা শোল মাছ ওদের সামনে আসে। ওদের মিশনই তো হচ্ছে মাছ মারা, আর মাছ মারাই তো ওদের টার্গেট, আর টার্গেটেই তো গেছে। তারপরে তো কত ভয়ঙ্কর 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 ঘটনা ঘইটা গেছে। এখন ওরা তো ওই মাছ মারবি। এখন ওই মাছটা মারার জন্য ওরা প্রথমে মানে এই যে একটা আর কি তেটা বলে আমাদের গ্রামের মানিকগঞ্জের ভিতরে গাথা মাছ তাও পায় না, মানে অন্য জায়গায় চলে যায়, কেমন যেন ফুস করে চলে যায়, মানে আরেক জায়গায় দেয় ফুস করে আরেক জায়গাতে চলে যায়। এইভাবে মাছ মানে দাপাইতে দাপাইতে মনে করে 4-5 জায়গায় গেছে, 4-5টা টেটা দেয় তাও কাজ হয় না। এখন তোর দুলাবার মাথায় আইসা গেছে আসলে তো এটা শোল মাছ না, এটার ভিতরে তো অনেক রহস্য আছে। এই রহস্য তো মানে একটু ভয়ঙ্কর, মানে ওর দুলাভাইও একটু মানে আস্তে আস্তে ভয় পাইতেছে। অবশ্য সে বলতেছে না, শালায় ভয় পাইয়া যায় যদি, সেই জন্য মানে সেই ভয়টা ভিতরে মানে রাখতেছে, কিন্তু আসলে তো একটা ভয়ঙ্কর বিষয়। যাই হোক, ওই শোল মাছটা তারা ধরতেই পারলো না। পরে কিছুক্ষণ পরে তারা মানে সে শোল মাছটা দেখতেই পায় না, তখন নাকি হঠাৎ আবার ওইখানে অনেক বড় একটা তেলাপিয়া মাছ আইছে, বিশাল। ওই মাছটাই মানে রূপ নিতাছি আর কি, এইটাই বললো। সেই তেলাপিয়া মাছের রূপ নিতাছে, সেই তেলাপিয়া মাছের রূপ নিতে যায় ওরা আবার মানে এখন করতেছে এই তেলাপিয়া মাছটারে তারা মানে ওইটা আবার একদম কাছাকাছি লাইট ধরছে, লাইট ধরার পর ওইটা অনেক মানে খুব কাছে আইছে, কাছে আসার কারণে ওরা কইতেছে এটা পলো দিয়ে ধরুন। পলোদা ধরার জন্য চেষ্টা নিতেছে, পলো দেয়, ওইটাও সে একই কাজ করে 4-5 বার। এখন তোর দুলাভাই ভাবতাছি না রে, এটা তো মাছ না, আসলে এটা আসলে এর ভিতরে যে কী রহস্যজনক বিষয় এটাই দেখতে হইব। মানে যাই হচ্ছে ধরার সাথে সাথে মাটির নিচ দেখে মনে হয় পিছলা গেছে, মানে হাত দিছে দেখে মাছ নাই, মানে অনেক বেশি ভয়ঙ্কর। আর চারিদিক মানে কেমন জানি একটা অন্ধকার, মানে কেমন জানি বিদঘুটা অন্ধকার শুরু হয়ে গেছে। তারপরে আসলে একটা রহস্য হয়েছে, এই রহস্যটা তোমাদের মাঝে আমি তৃতীয় পর্বর মাধ্যমে জানিয়ে দেব। আর এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইবা। আর ভালো লাগে সর্বদা এই ভূতের নানির গল্প তোমরা সর্বক্ষণ শুনবা। আর সবার জন্য অনেক 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 ভূতের গল্প আমি প্রতিনিয়ত বলবো। আর যাদের ভূতের গল্প শুনতে ইচ্ছে করে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, আর ভূতের নানির পেজের পাশেই থাকবা, বুঝছো?